প্রিয় ছাত্রছাত্রী, সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাই ও এই আশা রাখি যে আপনারাও এই পরীক্ষাটি করবেন এবং ছাত্রছাত্রীদের দেখাবেন, এবং ছাত্রছাত্রীদের তোমরা যারা দেখছো তারা নিজেরাই পরীক্ষাটি বাড়িতে করতে পারবে। তো আজকে এই রবিবারের পরীক্ষায় আমরা একটা ছোট পরীক্ষা করব, যা চুম্বকের ধর্ম সংক্রান্ত। তো এই চুম্বক আমরা কম বেশি প্রায় সবাই জানি যারা ভিডিও দেখছি। এই চুম্বকের অনেকগুলি ভাগ আছে, তার মধ্যে ভাগ মূলত পদার্থদের বৈশিষ্ট্য থেকেই হয়, অর্থাৎ কিছু পদার্থকে চুম্বকে পরিণত করা যায় আর কিছু পদার্থকে করা যায় না। তো এরকম বেশ কয়েকটি পদার্থের মধ্যে যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে আমরা চৌম্বকীয় পদার্থ বা অয়স্চুম্বক পদার্থ বলি। আর যাদের চুম্বকের প্রতি খুব ক্ষীণ মাত্রায় আকর্ষণ থাকে বা বোঝা যায় না খুব একটা, সেই রকমের যে পদার্থ তাদেরকে অয়স্চুম্বক না বলে আমরা পরাচুম্বক বলি। তো অয়স্চুম্বক পদার্থগুলোকে সহজে চুম্বকে পরিণত করা যায়, অর্থাৎ এই লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি যাদেরকে চুম্বকে পরিণত করা যায়। এখন এই যে পদার্থগুলো চুম্বকে পরিণত হয় কেন, তার খুব জটিল একটি বিষয়। কিন্তু আমরা আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে প্রত্যেকটি অয়স্চুম্বক পদার্থ তার এই ধর্মটাকে অয়স্চুম্বকের যে ধর্ম, এই চুম্বকীয় ধর্মটাকে হারিয়ে ফেলে একটা নির্দিষ্ট উষ্ণতায়, এবং সেই উষ্ণতাকে বলা হয় কুরি উষ্ণতা বা কুরি বিন্দু। তো সেই উষ্ণতা বিষয়ে গবেষণা করেছিলেন ফরাসি পদার্থবিদ পিয়ের কুরি। উনি 1895 সালে এই পরীক্ষাটি, অর্থাৎ এই যে ধর্মটি, অর্থাৎ একটা উষ্ণতা থাকবে, সেই উষ্ণতার পরে কোনো অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক বা চুম্বকত্ব হারিয়ে যাবে বলতে পারি, তো এই ধরনের পদার্থে পরিণত হবে। তো আমরা সেই পরীক্ষাটি করব। তো তার জন্য দরকার আমাদের একটা চুম্বক। সেখানে একটা ছোট চুম্বক আছে, যারা এই ধরনের চুম্বক অ্যামাজনে কিনতে পাওয়া যায় বা অন্য কোথাও কিনতেও পাওয়া যাবে। আর না হলে আমাদের এই ধরনের চুম্বকগুলো মেলায় পাওয়া যায়। হ্যাঁ, এরকম ছোট ছোট চুম্বক পাওয়া যায়। এছাড়া এটা হচ্ছে স্পিকারের পেছনে থাকে, তো স্পিকারকে ব্যবহার করা যেতে পারে। তো আমরা সেক্ষেত্রে এখানে ছোট চুম্বক ছিল তাই আমরা ব্যবহার করেছি। আর এই হচ্ছে একটা সুচ, একটা লোহা স্টিল বলতে পারি। তো লোহা এর জং ধরে যাচ্ছে বুঝতে পারলাম। তো এটা লোহার ছুঁচ, ফলে লোহার ছুঁচের অবশ্যই এটা অয়স্চুম্বক পদার্থ এবং চুম্বকের দ্বারা আকর্ষিত হবে। তো আমরা একটা দড়ি বেঁধে রেখেছি, কিন্তু টাচ করে রাখিনি। বেশ সুন্দর মজাদারভাবে থাকছে। এটা একটা ম্যাজিক, কিন্তু ম্যাজিকের মতো দেখাতে পারি, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এটা মাঝখানে গ্যাপ আছে বলতে আকর্ষণই আছে, কিন্তু এই সুইচটা এই আকর্ষণের দ্বারাই আছে। কিন্তু এই আকর্ষণ বল আছে, এবং এখানে আমরা চুম্বকীয় পড়েছি অনেক ক্ষেত্রে যে কুড়িবিন্দু হচ্ছে যে চুম্বকের চুম্বকত্ব হারায়। আসলে বিষয়টা হচ্ছে অয়স্চুম্বক পদার্থের চুম্বকীয় যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে যাবে, অর্থাৎ সেটা পরাচুম্বক পদার্থে পরিণত হবে। আবার অন্যভাবে বলতে পারি যে এই যে আকর্ষণ হচ্ছে, আকর্ষণের পূর্বে আবেশ হচ্ছে, আবেশের দ্বারা এখন আপাতত যে এই অবস্থায় আছে, এই অবস্থায় সুইচটি কিন্তু চুম্বক হয়ে গেছে। অর্থাৎ চুম্বকের এদিকে উত্তর মেরু হলে এটার দক্ষিণ মেরু এদিকে তৈরি হয়েছে, আর তার বিপরীত দিকে সমমেরু বা উত্তর মেরু তৈরি হয়েছে, ফলে এটা এখন একটা চুম্বক। তো এই পরীক্ষাটি করতে গেলে চুম্বককেও গরম করা যায়। সেক্ষেত্রে চুম্বকের যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, তো এই পরীক্ষাটা বারবার করলে চুম্বকের চুম্বকত্ব একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা না করে এই পদার্থটা দিয়েই করবো, এই সূচের উপরে তাপ প্রয়োগ করব যাতে এর উষ্ণতা পরপর বাড়তে থাকে। তো ওই লোহার সাধারণত কুড়িবিন্দু হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। তো অনেকটাই তাপ লাগবে, অনেকক্ষণ ধরে গরম করতে হবে। তো আমরা খুব মোটা যদি লোহা নিয়ে নিই তাহলে কিন্তু বেশ অনেক সময় ধরে গরম করতে হবে। আমরা সরু সূচ নিয়েছি, ফলে এবং একটা মোমবাতি দিয়ে গরম করলেও সেটা গরম করা যায়। দেখব কি হয়। আমরা সুইচটা শূন্যে যেন ভেসে আছে চুম্বকের আকর্ষণের দ্বারা। তো আপাতত এখন যদি আমি এটাই গরম করতে থাকি,
এই যে পরপর শক্ত এই পড়ে গেল, সুইচটা পড়ে গেল। এরকম ভাবার কোনো কারণ নেই যে সুতোটা আলগা করা হয়েছে, কারণ এটা আকর্ষণে। আবার কিছু সময় পরে যখন এটা খুব গরম হয়ে গেছে, কিন্তু হাত দেওয়া চলবে না। যারা ছোটরা তোমরা করছো এগুলো ভুলে হাত দিয়ে ফেলবে না, মানে বোঝাই যাচ্ছে না গরম, কিন্তু হাত দিলে বোঝা যাবে, তো হাত দিয়ে দরকার নেই। যখনই বলেছি 770 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন, তো সেক্ষেত্রে উষ্ণতাটা অনেক হবে, হাত পুড়ে যাবে। তো ধীরে ধীরে আবার যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার সেই ঘটনাটা ঘটবে, অর্থাৎ আকর্ষণের ঘটনাটা ঘটবে। অর্থাৎ এখন এটা অয়স্চুম্বক পদার্থই আছে, উষ্ণতা দিলে এদের যে ভেতরের গঠনগত পার্থক্য ঘটে, ফলে সেটা পরাচুম্বক হবে এবং আবার এই উষ্ণতা একটু করে বাড়ছে নিশ্চয়ই, ধীরে ধীরে এটার চুম্বকীয় ধর্ম বা চুম্বকত্বটা পরপর কমে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা উষ্ণতার উপরে চুম্বক কিংবা চুম্বকীয় পদার্থের যে চুম্বকিত হওয়ার ধর্ম, এগুলো লোপ পায়। এটা খুব সহজ পরীক্ষা, আসলে সবাই করতে হবে, কিন্তু ওই সাবধানতাটা অবলম্বন করতে হবে। আগুনের ব্যাপার আছে, তো সেই আগুনটা ছোটরা যারা করবে তো অবশ্যই বড়দের সাহায্য নিতে হবে। আর এই যে মোমবাতিগুলো যখন জ্বালছি তখন অবশ্যই আশেপাশে জ্বলে যাবে এইরকম সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ওই সব জ্বলে না যায়। কাগজপত্রের মাঝখানে এইসব পরীক্ষা না করাই ভালো। মানে অনেকে যেটা করে বই নিয়ে পড়তে বসছে, বইয়ের উপরে মোমবাতি রেখে পরীক্ষা, এসব করা যাবে না। একটা ফাঁকা জায়গায় গিয়ে পরীক্ষাটা করতে হবে। তো আশা করি পরীক্ষাটি ভালো লাগলো। আবার একটি রবিবার অন্য একটি পরীক্ষা নিয়ে অবশ্যই আসবো, কিন্তু যারা এই পরীক্ষাটি তোমরা যারা করবে প্রত্যেকে তার একটা ছবি তুলে কমেন্ট সেকশানে দিতে পারো বা বলতে পারো তোমাদের অভিজ্ঞতা, তা সেক্ষেত্রে আমরা কিন্তু আনন্দিত হব। এই যে আবার এটা পরিবর্তন হলো। আশা করি পরীক্ষাটি বোঝা গেল। খুব সহজ ছোটোখাটো পরীক্ষা, কিন্তু আমরা আমাদের হাতের কাছে বিভিন্ন ধরনের চুম্বক দিয়ে, সুইচ দিয়ে এই পরীক্ষাটা করতে পারি। আশা করি ভালো লাগলো, সবাই ভালো থাকবেন।